দর্শক আমরা কিন্তু ম্যাচ শেষের দর্শকের ঢল ছিল। ব্রাজিল রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করেছে। গ্রুপ সির সেরা দল হয়েই তারা এখন রাউন্ড অফ 32-তে পরের রাউন্ডে নিশ্চিত করেছে মরক্কো, যে মরক্কোর সাথে ড্র দিয়ে আসলে বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল ব্রাজিলের। নেইমার আজ খেলেছেন। দর্শক আসলে যুক্তরাষ্ট্রে আনন্দ চলছে, আনন্দ ব্রাজিলে চলছে, আনন্দ বাংলাদেশেও চলছে। বাংলাদেশের মানুষ কিন্তু আসলে বলতেই হবে দুটি ভাগে বিভক্ত, আর্জেন্টিনা, ব্রাজিল। আর কিছু মানুষ আছেন যারা বিভিন্ন দলকে আসলে মাঝামাঝিভাবে সমর্থন করে থাকেন, তবে আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থনটা বেশ উল্লেখযোগ্য। আমরা যখন এই যুক্তরাষ্ট্র সফরে আছি তখন অনেকেই আর্জেন্টাইন বা ব্রাজিলিয়ান যখন আমরা জানতে পেরেছেন কিংবা তার দেখেও অনেকটা বুঝতে পারেন যে আসলে আমরা এশিয়ান রিজিয়নের বা সাউথ এশিয়ান রিজিয়নের জিজ্ঞাসা করেন, বা আমরা যখন কথা বলি জিজ্ঞাসা করি আমরা কোথা থেকে এসেছি, বাংলাদেশ শুনলেই তাদের মাঝে কেন যেন মনে হয় যে বাড়তি একটা হৃদ্যতা তাদের মাঝে আমরা দেখতে পাই বাংলাদেশকে ঘিরে। তারা খুব ভালোভাবে বাংলাদেশকে চেনেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে কিন্তু সবার কাছে বাংলাদেশের এই ফুটবল উন্মাদনা, স্পেসিফিকভাবে যদি বলি আর্জেন্টিনা এবং ব্রাজিলকে নিয়ে যে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু তাদের কাছে ছড়িয়ে আছে, জানা আছে তাদের। আসলে কারোরই জানা কম নেই এখন কোথায় দেশ এবং কোথায় সেই লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা ব্রাজিল, সেই দেশগুলোকে উন্মাদনা। এবং ব্রাজিলের কথা আজকে স্পেসিফিকভাবে বলতে চাই, ব্রাজিলের ম্যাচ ছিল, ব্রাজিল রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করলো, গ্রুপ সি সেরা হয়ে পরের রাউন্ডে গেল। দর্শক আমরা দেখাচ্ছি আসলে ডালাসের উন্মাদনা বারবার দেখাচ্ছি এবং বারবার বলছি, এখানে একসাথে আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, সুইজারল্যান্ড, নানা দেশের সমর্থক একসাথে বসে ব্রাজিল এবং স্কটল্যান্ডের ম্যাচ এবং পাশের স্ক্রিনে মরক্কো এবং হাইতির ম্যাচটা উপভোগ করেছেন সবাই। Cool body spray, long lasting fragrance, get একসাথে ম্যাচ শেষে ব্রাজিল সমর্থকদের মাঝে স্বাভাবিকভাবেই বেশ উন্মাদনা, তারা উল্লাস করছেন, উচ্ছ্বাস করছেন এবং কারণটাও খুব স্বাভাবিক, প্রিয় দল জয় পেয়েছে। এবং আরেকটি উন্মাদনার কারণ হলো নেইমার জুনিয়রের খেলা তারা দেখতে পেরেছেন। অবশেষে তিনি দলের তৃতীয় ম্যাচে এসে এবার বিশ্বকাপে মাঠে নামলেন। শুরুটা একাদশে ছিলেন না, তবে বদলি হিসেবে ম্যাচ শেষে কিছু সময় আগে তিনি নেমেছেন এবং দর্শকরা বেশ উচ্ছ্বসিত নেইমার জুনিয়রকে মাঠে দেখতে পেলেন। Super fun. We finally got a good win. We're very excited. 3-0. 3-0. We're gonna win the whole thing. Yes. Say something about Neymar Jr. and Vinny Jr. I think Vinny Jr. is better right now, but I'm hoping that Neymar is gonna grow in the competition and he is gonna get better by the final. Excited to see him play today, though. So Think Brazil can win this World Cup? hell yeah. I think so. Hell yeah. Yes. I wasn't sure after the first game, but now we're very hopeful. The first game was a little rough at the beginning, was. but we came back. We came back. 3-0. We won. Neymar, he come back. Brazil! Neymar, Neymar, Neymar. Messi on his birthday, 3 goals, hat trick. I'm calling it right now. Feliz cumpleaños, Lionel Messi. শুরুর ম্যাচে অনেকে একটু মন খারাপ করেছিলেন যে কি হবে এবারে বিশ্বকাপে, কিন্তু পরের দুটি ম্যাচ দেখে, দুটি বড় বড় স্কোরে আসলে ম্যাচ দেখে তারা কিন্তু জয় দেখে তারা কিন্তু এখন এক্সাবিশনটা খুব ভালোভাবেই মনের মধ্যে গেঁথে নিচ্ছেন। এবং আজকের ম্যাচে ভিনি জুনিয়র মন ভরিয়েছেন গোলে এবং নেইমার জুনিয়র মন ভরিয়েছেন মাঠে নেমে, অর্থাৎ সবার মাঝে বেশ উচ্ছ্বাস এবং প্রিয় দলের ম্যাচ। এবং শুধু ম্যাচ নয়, জয় দেখেছেন, রাউন্ড অফ 32 দেখেছেন। কার্লো আনচেলত্তির আরও এক সাফল্য, দল 3-0 গোলে জয় পেয়েছে স্কটল্যান্ডের বিপক্ষে। বড় বড়দের খেলা দেখার থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রয়েছে, উন্মাদনা, উচ্ছ্বাস, বিভিন্ন সুভেনির কেনার সুযোগ, অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এখানে সবাই বেশ উন্মাদনা নিয়ে। আমরা একটি ব্যতিক্রমী ছবি হতে দেখছি, একদিকে ব্রাজিলের সমর্থক, তার পাশে দেখছি আবার লিওনেল মেসির জার্সি পরিহিত একজন আর্জেন্টাইন সমর্থক এবং হয়তো পাশের একজন ম্যান ইউ সমর্থককে দেখছি অবশ্য। একটা গ্রুপ ছবি নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন সবাই, বিভিন্ন দেশের জার্সি পরিহিত মানুষ, আর্জেন্টিনা রয়েছেন, ব্রাজিল রয়েছেন, ফ্রান্সের সমর্থক দেখছি, আমরা দেখছি পর্তুগালের সমর্থক, নানা দেশের সমর্থক। আসলে ফুটবলের রংটাই এমন। Because Neymar, Brazil, Neymar. Hey, let me say something. Hey, I love my Bangladesh fans, you know. Hey, love to Bangladesh. দর্শক বাংলাদেশি জেনেই তাদের মাঝে কিন্তু একটা বাড়তি উচ্ছ্বাস, উন্মাদনা, যে কথা কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম সেটি আবারও ঘটলো। তারা জিজ্ঞাসা করলেন এবং অনেকে ধারণা করেছিলেন আমরা বাংলাদেশ থেকে কিনা, এবং
বাংলাদেশ থেকে জানার পর একটা বাংলাদেশ নিয়ে স্লোগানও আমরা শুনতে পেলাম। আসলে ফুটবল সম্প্রীতির কথা বলে আমরা বারবার বলি, সেই সম্প্রীতি আমরা দেখছি আসলে বিভিন্ন দেশের মাঝে একটা সম্প্রীতি তৈরি করছে, একটা বন্ধুত্ব তৈরি করছে এবং নানা ধরনের মানুষ, নানা বর্ণের মানুষ, নানা দেশের মানুষ, নানা শ্রেণীর মানুষ, সব ধরনের, অর্থাৎ যারা বিশ্বে যারা বসবাস করছেন তারা সবার মাঝে কিন্তু ফুটবলটা একটি ব্যতিক্রম এবং ফুটবলের রং সবার মাঝে ছড়িয়ে পড়ছে এবং ফুটবলটাই এমন, ফুটবলের ভাষা এক, ফুটবলের উন্মাদনা সবার মাঝে এক। সব দেশেই আসলে নিউ ইয়র্ক টু ঢাকা, ডালাস টু বুয়েনোস আয়ারেস, রিও ডি জেনেরো, যেখানেই বলেন না কেন, প্যারিস টু লন্ডন, সব জায়গায় ফুটবলের ভাষা কিন্তু এক এবং সেই ফুটবল সবাইকে একত্রিত করে। দর্শক দেখছেন আসলে এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়ে থাকে, আমরা প্রতিদিন খবরের মাধ্যমে জানাচ্ছি। তার একটি অংশ এখানে বাদক দল, তারা আসলে বাদ্যবাদন নিয়ে হাজির এবং এখানে বাদক দলের এই ড্রাম দেখলে একটু বিভ্রান্ত হতে হয় যে সবুজের মাঝে লাল হয়তো বাংলাদেশি কোনো প্রচারণা কিনা বা বাংলাদেশকে রিপ্রেজেন্ট কিনা, কিন্তু না, এটি আসলে মূলত এখানকার একটি ব্র্যান্ডের, একটি ভিন্ন ব্র্যান্ড হয়তো কাকতালীয় হয়ে মিলে গেছে। কারণ বয়স যেমনই হোক, শিশু থেকে বৃদ্ধ বা যে কোনো বয়স, সবার বেশিরভাগ মানুষকে আমরা দেখছি সবুজ বা সাদা মেক্সিকোর যে জার্সি, সেই জার্সিটা পরে এখানে আসতে এবং বিশ্বকাপের আসলে দিন যাচ্ছে যারা ফুটবল প্রেমী তারা হয়তো কিছুটা মন ভালো হচ্ছে প্রিয় দলের সাফল্য দেখে, আবার প্রিয় দলের ব্যর্থতা দেখে কষ্ট হচ্ছে, কিংবা যারা পুরো শুধু বিশ্বকাপ উপভোগ করছেন তাদের হয়তো একটি ভিন্ন অভিজ্ঞতা, তাদের মনটা ভিন্ন কারণে খারাপ হতে পারে। কারণ যে ফুরিয়ে আসছে 19 জুলাই বিশ্বকাপ ফুটবলের ফাইনাল, মেটলাইফ স্টেডিয়াম নিউ জার্সিতে যুক্তরাষ্ট্রের, এবং বিশ্বকাপ উন্মাদনা। দর্শক, আপাতত বিদায় নিচ্ছে ফয়জুল ইসলাম। আবার বিশ্বকাপের যে কোনো খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব, যে কোনো সময়, সব সময়। ফুটবল ক্রিকেট বিশ্বকাপ, যে কোনো খবর, ক্রীড়াঙ্গনের খেলাধুলার সব খবর জানার জন্য চ্যানেল 24 এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।